আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। যদিও আমরা আন্ডারগ্রাউন্ডে ইভেন্ট লাইট ম্যানেজমেন্ট ওরকম একটা না, হয়তোবা অন্ধকার এবং সাউন্ড কোয়ালিটিও হয়তোবা খারাপ হতে পারে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাদেরকে যে গাড়িটা দেখাইতেছিলাম 2017 মডেলের নিশান এক্সটেল মোড প্রিমিয়ার। হ্যাঁ, তো এই গাড়িটার মূলত ব্রেকিং সেকশনের প্রবলেম, যেটা আপনাদেরকে আমরা তখনই এটার বিষয়ে আমরা একটু অবগত করছি যে এটা আমরা ব্রেক বুস্টারটা খুলে নিয়ে গেলাম, সমস্যা নেই, খুলে নিয়ে গেলাম। তো এটার মূলত আমরা কি করলাম, এটাতে আমরা জাপানিজ একটা ব্রেকিং সিস্টেম, এটার মূলত যে অ্যাকুমুলেটরের যে প্রবলেম, এটাতে আমরা জাপানিজ মোটর দিয়ে মূলত এটাকে আমরা রিপেয়ার করছি যাতে এটা লংজিভিটিটা বেড়ে যায়। এটা লংজিভিটিটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বেড়ে যায়। তো যাই হোক, যদি আপনাদের এই ধরনের ইস্যু হয় অবশ্যই কমিউনিকেশন করলে আমরা বলে দিব কি পরিমাণে টার্মস অফ কন্ডিশন এই জিনিসটা। এখন যে জিনিসটা হলো যে আমরা এই ব্রেকিং সিস্টেমটা এখন গাড়িতে সেট করব। হ্যাঁ, এখন সেট করার যে কন্ডিশন, সেই কন্ডিশন অলরেডি আমরা চলে আসছি। তো আমাদের এই সেট করার পর আমাদের জাস্ট আপনাদেরকে একটা টেস্ট ড্রাইভের একটা স্টেপ থাকবে, হয়তো এটা আলাদাও হইতে পারে কিংবা এর সাথেও আসতে পারে। হ্যাঁ, আমি চেষ্টা করবো 5-7 মিনিট একটা আলাদাভাবে রিভিউটা দেওয়ার, যাতে আপনারা ভালো বুঝতে পারেন। হ্যাঁ, আর এখন আমরা এটাকে যে সেট করব, সেট করার রিভিউটা এখন আপনাদের থাকতেছে সামনে ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা দেখতে থাকুন আশা করি। দাও তুমি ফোনটা আমার কাছে দাও, তুমি এটা সেট করো। দাও, বিসমিল্লাহ। তো যে জিনিসটা আপনাদেরকে বলতেছি, আসলে এখানে নয়েজ ক্যান্সেলেশন মানে নয়েজের কন্ডিশনটা খুবই খারাপ, কনসোলেশন ক্ষমতাটা একটু কম। তো যাই হোক, এর ভিতরে দিয়ে মূলত এটা আছে। তো যাও না কেন তুমি। তো আমরা এখন এটা যে ব্রেকিং সিস্টেম, এটা এখন সেট করা চলতেছে। বিসমিল্লাহ, আস্তে আচ্ছা দেখি, আরও দাও, ধাক্কা দাও। এটা ক্লামগুলো এখান থেকে ছুটে যাওয়ার কথা। তো আসলে স্পেসটা অনেকটা পরিমাণে একটু বেকড একটা জায়গা, যে এতটা পরিমাণে বেকড জায়গা যে আসলে বলারও বাহিরে। হ্যাঁ, তো এই জন্য হয়তো আমাদের এটা সেট করতে একটু কষ্টই হয়, হইলেও অবশ্য কিছু করার নেই, কাজ যত কঠিনই হোক এটা করাই লাগবে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন এটা ঢুকে গেল। হ্যাঁ, সেট হয়ে গেল মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমাদের এখন ব্রেক বুস্টার যেটা, সেটা গাড়ির ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, এই ছিল হলো মূলত ব্রেকিং বুস্টারটা সেট আপের যে বিষয়। আর আমরা আপনাদেরকে বারবার করে বলে থাকি, এটার কিন্তু এখানে হলো এবিএস মডিউল। হ্যাঁ, যেটা হলো এবিএস মডিউল, এবিএস এন্টিলক ব্রেকিং সিস্টেম মডিউল। আর এটা হলো ব্রেক মডিউল। ঠিক আছে, ব্রেক সেকশনের এটা আলাদা, ব্রেক বুস্টার এটা ব্রেক সেকশন, এটা হলো এবিএস সেকশন। ঠিক আছে, এই দুইটা জিনিস দুই দিকে বিভক্ত, দুইটা এক জায়গার জিনিস না। তো এই জন্য অনেক সময় গোলায় ফেলায়। যেরকম আজকে এক ক্লায়েন্ট আমাকে ফোন দিছে, তো ওনার গাড়ির যে প্রবলেমটা সেটা উনি এক জায়গায় চেক করাইছে, বাট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে। আমি দেখতেছি এটা ব্রেক বুস্টারের প্রবলেম, কিন্তু উনি যেই মেকানিককে দেখাইছে সে বলতেছে এটার এবিএস মডিউল খারাপ। ঠিক আছে, এই এবিএস মডিউলের কিন্তু বিগ অ্যামাউন্ট, হ্যাঁ, হিউজ পরিমাণে দাম, এটার চাইতে ওটার দাম বেশি। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল মূলত এটার যে অবস্থা এবং যে টেকনিশিয়ান এটা দেখতেছে তার অবস্থা বললাম আর কি মূলত। তো আমাদের এখন এটা সেট আপের পরিপূর্ণ কাজ চলতেছে। তো আপনারা দেখতেছেন আশা করি, এটা আমরা ঢুকিয়ে ফেললাম। তো আমাদের ইমার্জেন্সি সার্ভিস সমগ্র বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা দিয়ে থাকি সাধারণত। আপনার যে কোনো প্রকার ইমার্জেন্সি সার্ভিসের প্রয়োজন হলে অবশ্যই আমাদের হটলাইনে ফোন করতে পারেন, কন্ট্যাক্ট কমিউনিকেশন সব করতে পারেন। যদি আপনার এই ধরনের কোনো প্রবলেম হয়, কিংবা ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক, যে কোনো জায়গায় হোম সার্ভিস বলেন, ইমার্জেন্সি বলেন, সব ধরনের সাপোর্টগুলোই পেয়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু অবশ্যই যে কোনো সার্ভিসের আগে কথা বলে নেবেন, এটা সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, কারণ বর্তমান প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই যেই অবস্থা হইতেছে, তো এই অবস্থায় সর্বপ্রথম আমি সবচেয়ে বেশি পছন্দ করি আগে তিতা, পরে গুড়চিনি মিষ্টি মার আমার একদম পছন্দ না। আগে তিতা আমার জন্য ঠিক আছে, কারণ আপনার সাথে বার্গেনিং হওয়ার চাইতে কাজের আগে বার্গেনিং হওয়াটা বেটার কাজের পরের চাইতে। ঠিক আছে, তখন আপনি বলবেন যে আমি আপনার উপরে জুলুম করলাম, আমি বলবো যে আপনি আমার উপরে জুলুম করলেন। ঠিক আছে, এর চাইতে প্রত্যেকটা জিনিস বুঝে শুনে তারপর আগানো। ঠিক আছে, বিশেষ করে হাইব্রিড গাড়ি যারা ইউজ করতেছেন, তারা হিউজ পরিমাণে ভুগতেছেন, চরম লেভেলের ভোগা ভুগতেছেন। তো তাদের জন্য আমি মূলত এই কথাগুলো বলে থাকি সাধারণত। কারণ আপনি আমাকে দিয়ে যে কাজ করাইতে হবে কিংবা এই ধরনের কোনো ইস্যু নাই, বাট আপনি যেখানে বেটার সার্ভিস পাবেন, হ্যাঁ, ভালো সার্ভিস পাবেন, সেখানে আপনি কাজ করাবেন। আসলে প্রাইস কম হলেই যে ভালো হয়ে যায় বিষয়টা এরকমও না। এই যে যেরকম এই ব্রেকিং সিস্টেমটা রিপেয়ার আমার চাইতেও অনেক কমে বলছে,
হ্যাঁ, কিন্তু তারপরও আমাকে দিয়ে করানোর কারণ কি, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বস আপনি গুড় যতটুকু দিবেন আমি মিষ্টি আপনাকে ততটুকুই দিব, তার চেয়ে বেশি আমি আমার গাইডের থেকে কোনো কিছু এনে দিব না। আমি আগেও বলে থাকি, এখনও বলতেছি, যেটা যে আসলে এখানে আমি ব্যবসা করতে বসছি, এখানে আমি কোনো আপনার সমাজসেবা কিংবা মানব সেবা এরকম কোনো কিছু না আমার, ঠিক আছে? এগুলো অনেকে করে, হ্যাঁ, ভালো ভালো কোম্পানি হয়তো আপনার সেবা করবে, ঠিক আছে, বাট ওইটা তো আসলে আমি করতেছি না, কারণ আমি এখানে যেটা রিয়েলি আমি ব্যবসা করতেছি, ঠিক আছে? কি লাগবে আপনার? কত নাম্বার? নেন, একটু সাবধানে কাজ করুন। তো ভিতরের অবস্থাটা, ভিতরে আমাদের টেকনিশিয়ান অফ হেড স্যারে কাজ করতেছে। এই দেখেন স্পেসটা কতটা পরিমাণ অবস্থা খারাপ, মানে খুবই কষ্টদায়ক একটা জায়গা, ওই জায়গাটা কাজ করাটা খুবই কষ্টদায়ক। তো যাই হোক, ওইটা বলে অবশ্য কোনো ইয়ে নাই, সেটা হলো কাজ যত কঠিনই হোক, যেটা করা লাগবে সেটা লাগবেই, হ্যাঁ, এর বাইরে আর কিছু নাই। এটা হলো মেন যে বিষয়। ফাইনাল টাইট দিয়ে না, একটু লুজ রাখেন, হ্যাঁ, আচ্ছা ফাইনাল টাইট দিয়ে দেন আপনি এখান থেকে। তো আসলে আমাদের মোটামুটি প্রায় মনে হয় সেট আপ হয়ে গেল, কারণ দুই টেকনিশিয়ান দুই দিক দিয়ে ধরছে, তো আসলে বেশি সময় লাগতেছে না। আর আমি তো বগর বগর চলতেছি আমার, তো অনেকে বিরক্ত বোধ মনে করতে পারেন, যার বিরক্ত সেই স্কিপ করে চলে যেতে পারেন, কারণ এখানে হয়তো তার কোনো উপকারের কিছু নাই। কিন্তু যারা মনে করেন যে এই ধরনের সমস্যাগুলো আছে, তাদের হয়তো বা কিছুটা উপকারে লাগলেও লাগতে পারে, কারণ আমার কাজ যে সবার উপকারে লাগবে বিষয়টা এরকমও কিছু না, হ্যাঁ। কিন্তু ব্রেকিং সিস্টেম খুব সেন্সিটিভ একটা জিনিস, এটা মনে রাখবেন, হ্যাঁ, খুবই সেন্সিটিভ একটা জিনিস ব্রেকিং মানে যে সিস্টেমটা আছে। কিসে সাউন্ড করে এখানে কতক্ষণ পর পর? কমপ্লিট। তো ভিতরের স্পেসটা আপনাদেরকে আবার একটু একটা নজর দেখাই, যে জায়গাটা কতটা পরিমাণ চিপা এবং কতটা পরিমাণ একটা বাকি আছে না, লাগাও। আসলে এটা সেট করতে মোটামুটি 15-20 মিনিট সময় আর কি, এটা কমপ্লিট করতে লেগে যায়। কমপ্লিট। তো মাশাআল্লাহ এখানে আমাদের বুস্টারটা কমপ্লিট হয়ে গেল, সেট আপটা। আচ্ছা, লাগাও। তো জ্যাকটা লাগাও এটা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সেট আপ করা হয়ে গেল। তো এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ তাআলা টেস্ট ড্রাইভটা আমরা আলাদাভাবে আনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।